ফ্রেশ বাতাস এখানে। খুবই ভালো লাগলো। চলে যাই এখন। ছায়া থাকলে তো বসতাম, ছায়াই নেই তো। গরমের মধ্যে, এই রোদের মধ্যে এই জায়গায় বসা যায়? বাবা। ডাউন হিল, এখন ডাউন হিলে তো সেই মজা। আপ হিলে একটু কষ্ট হয়, ডাউন হিলে জোস লাগে, জোস। জাস্ট এক কথায় ডাউন হিলের জন্য পারফেক্ট। চলছে এখন বাইক। ও জায়গা আছে, আর কিছু নাই, যাইতে পারবেন। হ্যাঁ হ্যাঁ যান, ওটা যাই তো প্রায় সময়। না না, বাইক নিয়ে যান। হ্যাঁ আমি অনেকবার গেছি, আপনি দেখে আসেন ভিতরে যে। দেখে আসেন যে, সমস্যা নাই। আচ্ছা, পিছনে একটা রয়েছে। আপনি কোন দিক দিয়ে আসছেন এখন? এই দিক থেকে এই দিকে যাইতেছেন? ওইদিকে চেকপোস্ট আছে দুইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডি কার্ডটা মানে ঢোকার সময় দিতে হয়েছে আমার দুই জায়গাতেই। এখন বের হওয়ার সময় দিতে হয় কিনা বলতে পারতেছি। এই বলবেন যে শেষ হয়ে গেছে, পরে বলবে লেখা দিতে ইনফো। আরে গরম হয়ে গেছে সব। হ্যাঁ আমি করতেছি দাও সাইদা একটু ভিডিও করো, আমাদের দুই আঙ্কেল আছে। হ্যাঁ রেকর্ডিং হইতেছে, সমস্যা নেই। ভিতরে কি আরেকজন আসলে পরে যাবেন নাকি? না না, পিছনে আছে আমাদের আরেকজন পিছনে। হ্যাঁ হ্যাঁ, আমার সানগ্লাস কোথায়? ওই জন্য থাকছি, করতে থাকো, সমস্যা নেই। আমার বাইকটা একটু দেখাও, পুরানা বাইক, ডক্টরা বাইক নিয়ে আসছি। আরে 100 সিসি ভাঙ্গাচুরা বাইক নিয়ে আয় পরে 18 বছর হয়ে গেছে বাইক চালাইতেছে। এইটা আরে এই রয়্যাল ব্ল্যাকটা নিতে চাইছিলাম, কিন্তু টর্ক কম। পাওয়ার ইন্ডিয়ার টর্ক আর এখানকার টর্ক মধ্যে অনেক ডিফারেন্স। টর্ক কম। আমি ইন্ডিয়া চালাইছি একরকম, এখানে আমি ইউজ করছি, মানে একটু চালাইছিলাম,
দেখি টর্ক প্রাইস যেই প্রাইস দিছে ওই প্রাইস শুনেই বোঝা যায় যে টর্ক জিনিস কম। জিনিস ওইভাবে দিবে না না। এই যে জুন জুলাইয়ের ভিতরে হ্যাঁ। আপনার হাইট সিসি বাইক আসবে, জিক্সারি আসবে 399 সিসি। হুম, হ্যাঁ হুম। হ্যাঁ উঠাইতে থাকো না, তুমি উঠাইতে থাকো, সমস্যা নেই। 399 সিসি, কথা বুঝছেন? আচ্ছা, তখন ওটা নিবো একটা, চিন্তা করবেন না। হ্যাঁ ওটা নিতে পারেন, জিক্সার ভালো তো। কিন্তু ইঞ্জিন কোয়ালিটি ভালো না জিক্সার। হুম হুম। আবার এই জাপান রয়্যাল থেকে আসতো রয়্যাল একটা মজা আছে আপনার, এই হ্যাঁ। থ্রটল রেসপন্স স্মুথ তো, না, আবার আসতে পারে, ফিল করা যায়। এই হোন্ডা আছে না, হুম হুম এই 500 সিসি আসবে হয়তো হোন্ডা, হুম হুম। 500 সিসি তো পারমিটই নাই। দিবে হয়তো। হ্যাঁ, পারমিট দিলে তো আসতে পারবে। 499 সিসি হবে না, 500 হুম, হুম। সিসি, ওটা হয়তো দিবে। আর নাহলে 350 সিসি একটা আছে ভাই, আচ্ছা। জাপানি, হুম, হুম। ওটা আসতে পারে হয়তো। 300 সিসি আছে, আমরা তো আগে চালাইছি। এখন পর্যন্ত তো 350 পর্যন্ত আছে পারমিট। 350 এর 350 না 400, 350 না না 400, 400 পর্যন্ত, 400 পর্যন্ত আছে না? 400 পর্যন্ত আছে। এই জন্য তো 399 সিসি আনবে। হুম। আপনার আসলে সিসি লিমিট যেমন উঠাই 150 দেওয়া cc উচিত। যেমন আমরা পছন্দের অবশ্যই বাইকগুলো আমরা চালাইতে পারতেছি না। আমরা আগে তো সিসি লিমিট ছিল না, আমরা হ্যাঁ, যখন হ্যাঁ, বাইক চালাইছি তাই 750 সিসি যাওয়া চালাইছি। বাংলাদেশে। হ্যাঁ, আরে এমন করতেছো, এমন করতেছো, খেলনা মনে করতে, আরে রেকর্ডিং হইতেছে, তুমি খেলনা মনে করতেছো। আমরা এই সব লিমিটেড পাইলাম। আপনারটা কি ক্যামেরা? ইয়ার কোনটা? ওই যে ইয়ার। আরে এটা অনেক আগের, গোপ্রো 8 ও 8 ব্ল্যাক। না, আমি আবার 10 কিনছি যখন নতুন বেরিয়েছে না, হুম হুম তখন 10 কিনছি। আমি তো ওই যে স্টেবিলিটিটা বেশি হুম হুম আমি ওই যে কিনছিলাম আর চেঞ্জ করে নেই, ওইটাই। এটা মাঝে মাঝে আসা হয়। লাগে না, আমাদের পার্সোনাল কিন্তু তাই এটা কিন্তু কোনো ব্লগ টক না, আমারটাও ব্লগ না, আমারও পার্সোনালি। পার্সোনাল এই নিয়ে রাইখা দেই, আমরা হ্যাঁ। মরে গেলে আমার বাচ্চারা দেখবে, বাবারা একদম গেছে। একদম ঠিক আছে। কথা বুঝেন নাই? এই আর কিছু না। এটা খুব খুব ভালো স্টোরি, এই জন্য বাইক দিয়ে দিতে হবে। স্টোরি মেমোরি ক্যাপচার করে রাখা, পরে হ্যাঁ। দেখা। যাক, নমস্কার আঙ্কেল, আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো। আমাদের একটা বাইক গ্রুপ আছে, আচ্ছা। গ্রুপের নাম হইলো আপনার বেদুইন, অনেক বড় হুম। গ্রুপ। ও, আপনি অনেক আগে থেকে রাইড করেন, বুঝাই যায়। মানে আমরা তো এর আগে আসছিলাম 62 জন, আচ্ছা আচ্ছা। আসছিলাম এই জায়গা আসছিলাম, এই কি বললেন নাম, হুম। এই থানচি আসছিলাম। থানচি। পরে আমরা এমনি চলে যেতে হইছে, কে? এই তেল ছিল না যে তখন আরে তেল ছিল না, আমাদের 15টা ট্রলার ভাড়া করছিলাম, পরের টাকা টুকা রিটার্ন দিছে 1 লাখ টাকা। ও, আমি আর হয়ে যাই না, দেখি মন খারাপ করে ওদিকে কি জানেন, তিনডু মিন্ডু কোথাও যাই দেখি, ডাইরেক্ট আরে, বান্দরবান চলে গেছি। তিন্দু কেমনে যাইবেন? তিন্দু বাইকে না ওই ট্রলার দিয়ে, থানচি থেকে ট্রলার না, দিয়ে বাইকে গেছেন? বাইকে বাইকে গেছেন? হ্যাঁ। ওই ভাঙ্গা ছিল তখন? না না, এই যে ঘুরে আসলাম তো। এই আজকে গেছেন নাকি? হ্যাঁ, এখন আহ, ঘুরে আসলাম তো। তাই? এই ডাবলিং নামছেন? এটা হ্যাঁ, না, পিলিয়ন সহ নামছেন তিন্দু? হ্যাঁ না, তাইলে কোন জায়গায়? ওই টিন্ডুতে। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা কি? তাই? আমরা কেউ কটান ঘুরে আসছি, ও, ডাবলিং করে দুইজনে। তিন্দু তো এইটাই যে ভাঙ্গা রাস্তা। ও আচ্ছা আচ্ছা, এটা ভাঙ্গা, বেশি ভাঙ্গা। হ্যাঁ, আপনি এটা গেছেন? না, যাইনি তো। আরে এটা তো এক্সট্রিম রোড, খুবই ওই তো আমার ভয়ঙ্কর। তো ভাঙ্গা রাস্তা, কি অবস্থা রাস্তা। এটা খুবই বাজে অবস্থা। হ্যাঁ হ্যাঁ, তাইলে তো সমস্যা। আপনি কি ওই দিকে যাওয়ার প্ল্যান করতেছেন? হ্যাঁ, ওদিকে যাচ্ছি তো। তাই? হ্যাঁ, এই যাইতে পারবেন, কিন্তু খুব এক্সট্রিম তো, ভাঙ্গাচুরা খুব। বেশি ভাঙ্গা। হ্যাঁ, ভাঙ্গা। কত কিলোমিটার? এই 500-700 মিটার। 500 মিটার। হ্যাঁ হ্যাঁ, 500-700 এরকম। তাহলে তো ওরা কি হাইটে নামতে পারবে তো? হাইটা নামতে পারবে, আপনি বাইক নিয়ে আর কি ব্রেক ধরে ধরে নামতে হবে আর কি। হ্যাঁ, ওইটা তো উড়ানোর পারবো। সময় আবার ঠেলা উড়াইতে হইব। তাই তো হবে না, আমি উঠে দিতে পারবো, সমস্যা নেই। তাই? তাহলে যান, ঘুরে আসেন আঙ্কেল। ওকে, হ্যাঁ, ভালো লাগলো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। ওমা, আরে বিয়ে হইছে, বিয়ে। ডিম পাহাড় এখান থেকে এখন সামনে। ও, সামনে ডিম পাহাড়, ডিম পাহাড় সামনে গাইস, ডিম পাহাড়। ডিম পাহাড়ের ডিমগুলো পিছনে রেখে আসছি, আর আমি চলে যাচ্ছি সামনে
Oh man, just gravel. Oh man. Just. अरे भाई जीने के लिए आया हूँ तो जीना तो पड़ेगा ना। ये पहाड़ों पे आके जिंदगी का वक्त गुजर रहा हूँ और ये वक्त याद रहेगी सारी उम्र भर। ये यादों को याद करेंगे और हंसेंगे जब बूढ़ा होंगे, ठीक है। अरे इधर 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 इधर, अरे आग लग गई क्या? धुआं उड़ रहा है उधर। गाइस, ये डीम पहाड़ के नीचे से जा रहा हूँ अभी। डीम पहाड़ पे बहुत ही टाइम गुजारेंगे, कोई बात नहीं होगी। यहाँ पे बैठेंगे, अभी बैठ के टाइम गुजार देंगे पूरे। चलो, देखो देखो ऊपर है डीम पहाड़। আমি এখন খুবই ভয়ঙ্কর বাইকের ক্লাচ ছাইড়ে দিলে পুরো 100 স্পিড উঠা যায়। ডিম পাহাড়ের সাইড দিয়ে নামতেছি এখন, ডিম পাহাড়ের সাইড দিয়ে শব্দ হয়। তো আমার লাইফের ম্যাক্সিমাম সময় ঘোরাঘুরির মধ্যে যেখান দিয়ে কেটেছে সেটা হচ্ছে ডিম পাহাড়। এই ডিম পাহাড়ে যতবার আমি পাহাড়ে আসছি, ডিম পাহাড়ে আমার আশা হয়েছেই। এত উঁচা পাহাড়, এটা এত রোদ ভাই, রোদের কারণে তো পুরো সহ্য হয়ে যাইতেছে পুরো। হ্যাঁ, প্রচুর রোদ, প্রচুর। বট গাছ কি কাটতে দিছে? এখানে তো বট গাছ আসছিল, বট গাছটা গেল কই? ওই দেখেন ডিম পাহাড়ের অবস্থা, চমৎকার। দূর থেকে সুন্দর দেখা যায়। আমি অনেক কাছাকাছি আছি তো এই কারণে বোঝা যাইতেছে না। পাহাড় আসলে দূর থেকে সুন্দর, পাহাড়ের সৌন্দর্য দেখতে হয় দূর থেকে। যেমনটা এখন আমি আছি ডিম পাহাড়ে, ডিম পাহাড় দূর থেকে সুন্দর। ও এই যে, আরে বট গাছ করে ভাই, আয় হায়, ডিম পাহাড়ে বট গাছ কাইটা লাইছে কি রে ভাই? ডিম পাহাড়ে বট গাছ পাইতেছি না গাইস। ও মাই গড, এটা তো ভয়ঙ্কর বিষয়। বট গাছ গেল কই? আমি প্রতিবার এই জায়গায় ডিম পাহাড়ে আসলে বট গাছের নিচে আমি বসছি, বট গাছই পাইতেছি না এবার। এই অফ রোডিং গাইস, পাহাড়ে অফ রোডিং। ও লেটস গো গাইস, অফ রোডিং করে আসি একটু ডিম পাহাড়ের ভিতর দিয়ে। ও জোস, ও নো, ডিম পাহাড়ের অফ রোডিং। আর বাম পাশে হচ্ছে ডিম পাহাড়। একটু যদি দেখাই, দেখেন এইখান থেকে ডিম পাহাড়টা কেমন লাগছে ঠিক। ও জোস, হোয়াট এ প্লেস গাইস। তো আমি ডিম পাহাড়ের ভিতরে একটু অফ রোডিং করে আসি। এদিকে অফ রোডিং একটা রোড পাইছি, খুবই চমৎকার লাগতেছে আসলে রোডটা। অ্যান্ড পাহাড়ের যত ভিতরে যাবেন পাহাড় তত সুন্দর, পাহাড়ের সৌন্দর্য তত দেখতে পারবেন আর কি। পাহাড়ের গভীরে যত যাবেন, এই প্লেসটা আসলেই জোস, পুরো মাখন। ও এই check it out guys, what a place. ডিম পাহাড় আমার সামনেই, আশেপাশে মরুভূমির মতো লাগতেছে। কোনো কি, হ্যাঁ ভুলে গেছি কথা।